24 হয়েছিল বলেই 26 সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। 24 যদি না হতো 26 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। সুতরাং যাদের রক্ত এবং ত্যাগের কারণে আজকের এই সংসদ, সরকার, বিরোধী দল, তারা যদি এই সমস্ত শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের প্রতি অবজ্ঞা এবং উপহাস করেন, অবহেলা প্রদর্শন করেন, এটি নিজের সাথেই গাদ্দারির সামিল হবে। আমরা অনুরোধ করব এই সমস্ত লড়াকু যোদ্ধাদের অবদানকে কেউ যেন খাটো করে মেহরবানি করে না দেখেন। নির্বাচন যেভাবে সুষ্ঠু হয়েছিল, তার ভোট গণনা এবং রেজাল্ট ফলাফল যদি সেইভাবে সুষ্ঠু হতো, অন্য আসনটিতেও অবশ্যই জোটের বিজয় হতো। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নীরবে নীরবে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছিল। এরপরে জনরোষের মুখে পড়ে তাদের নেতাও কমপক্ষে একবার শহীদ আবু সাঈদের এলাকায় গিয়ে বলতে বাধ্য হয়েছিলেন, 12 তারিখ 2টি ভোট, একটা গণভোট আর একটা জাতীয় সংসদের ভোট, আপনারা গণভোটে হাতে ভোট দেবেন। আউয়াল ওয়াস্তে আখের একবারই তিনি বলেছেন। কিন্তু তিনি তো সেই দলটির নেতা। বর্তমানে সংসদে তিনি হচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, বাংলাদেশের প্রধান নির্বাহী। তিনি এই যে বললেন কথাটা, সেই গণভোটে যে 66.8% মানুষ ভোট দিল, 66.8%, তাদের ভোটের মূল্যটা তিনি কি দিলেন? তিনি শপথ নিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী, যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায়, এই জন্য আমরা এগুলা বলেছিলাম। লজ্জা! শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো, সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলা জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলা জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এগুলা খায় না, তরুণ যুব সমাজ এগুলা শুনতে চায় না। তরুণ যুব সমাজের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন, নাইলে ভুল করবেন। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে, তাহলে জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে কুমড়ে খাবে। আর কিছু দলকানা কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। তো কি আপনাদেরই ছেলে, তার হত্যার বিচার কি এই নারায়ণগঞ্জের মানুষ আজ পর্যন্ত পেয়েছে? পায়নি। শুধু কি তকি 8 খুনের কথা কি আমরা ভুলে যাব? এরকম দফায় দফায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছিল। এবং কোন নেতা হুঙ্কার দিয়ে বলতেন খেলা হবে। এখন কার বিরুদ্ধে খেলতেছেন? এখন কোন মাঠে খেলতেছেন? এখন কি তারা নারায়ণগঞ্জে আছে? এখন কি আর বলে খেলা হবে? হুঙ্কার দেওয়া ভালো নয়। অহংকার আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলা পছন্দ করেন না এটা নিয়ে কোনো মানুষ টানাটানি করুক।
আমরা নাকি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেছি। আচ্ছা, আপনারা কেউ কি জান্নাতের কোনো টিকিট বিক্রি করেছেন? আপনাদের কাছে কি কেউ কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছে? আপনারাও বিক্রি করেন নাই, আপনাদের কাছেও বিক্রি করেন নাই। জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে? যারা ইলেকশন করতে গিয়ে বলেছে এই মার্কায় ভোট দিলে আপনারা জান্নাত পাবেন। সেই ভিডিওগুলো কি হারিয়ে গেছে? হারিয়ে যায় না। কারা বিক্রি করেছে? বলেছে অমুক নেতার নাম ডেইলি 100 বার নিলে আপনি জান্নাতে যাবেন। তারা আরেকটা অগ্রসর হয়ে বলেছে আমাদের অমুক নেতার নাম নেওয়ার আগে উজু করা লাগবে। এই কথাগুলি কি আমাদের নেতারা কেউ বলেছেন? কর্মীরা কেউ বলেছেন? আপনারা কেউ বলেছেন? কেউ বলে নাই। তাহলে বিষয়টা কি? বিষয় হলো চুরের মার বড় গলা।